হ্যালো এভরিওয়ান, অ্যাচিভার্স বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকের টপিকে ডাব্লিউবিসিএস লাইব্রেরিয়ান 2021-এর যে ভ্যাকেন্সি বার হতে চলেছে তার পুরো ডিটেলসে এখানে আলোচনা করব। এই ভিডিওটি থেকে তোমরা এসএসসি লাইব্রেরিয়ানের যে 2021-এর ভ্যাকেন্সি বার হবে সেটাতে তোমাদের এজ কত প্রয়োজন হবে, এক্সাম ফি কি থাকতে পারে, ফুল সিলেবাস সম্পর্কে এখানে আলোচনা করা হবে, এক্সাম ল্যাঙ্গুয়েজেস কী কী থাকবে, কোন কোন ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কি দরকার পড়বে, এক্সাম প্যাটার্ন আর নাম্বার ডিস্ট্রিবিউশন কি হবে, সিলেকশন প্রসেস কী রকম, এই সকল বিষয়ে তোমাদের আলোচনা করব, এই সকল বিষয় তোমাদের জানাবো। তো চলো শুরু করি। প্রথমে আমরা দেখব এজ। এই যে লাইব্রেরিয়ানের ভ্যাকেন্সিটা বার হবে তার জন্য তোমাদের এজ প্রয়োজন 20 থেকে 40 বছর। ঠিক আছে, তোমাদের এজ যদি 20 থেকে 40 হয়ে থাকে তাহলে তোমরা এই লাইব্রেরিয়ানের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখবো আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কি দরকার? ব্যাচেলার্স ডিগ্রি ইন লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স। লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সে যে ব্যাচেলার ডিগ্রি রয়েছে সেটা তোমাদের প্রয়োজন পড়বে। সিলেকশন প্রসেস কি রয়েছে, এখানে কিভাবে সিলেকশন করা হবে? দুটো প্রসেসে সিলেকশন করা হবে, আগের ভিডিওতে বলা হয়েছিল। প্রথমে রিটিন টেস্ট হবে, রিটিন টেস্টে যদি কোয়ালিফাই করো তাহলে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নেক্সট আমরা দেখব এক্সামিনেশন মোড, অর্থাৎ কিভাবে পরীক্ষাটা হবে। তো এই যে পরীক্ষাটা এসএসসির লাইব্রেরিয়ানশিপের সেটা অফলাইন মোডে হবে, অর্থাৎ পেপার পেন্সিল টেস্ট। এখানে এমসিকিউ থাকবে, ওএমআর সিটে পরীক্ষা হবে, এমসিকিউ থাকবে, সেখান থেকে তোমাদের পরীক্ষা দিতে হবে অফলাইনে। সিবিটি টেস্ট নয়, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে না, অফলাইন মোডে হবে। নেক্সট এক্সামিনেশন ফিজ কি থাকে? দেখো এর আগে দুটো পরীক্ষা হয়েছে এসএসসি লাইব্রেরিয়ানের, তাতে ইউআর যে ছিল অর্থাৎ জেনারেল তাদের 250 টাকা করে লেগেছিল, 250 টাকা এক্সামিনেশন ফিজ। আর এসসি এসটি আর পিডাব্লিউ এদের লেগেছিল 80 টাকা করে। তো আগামী যে ভ্যাকেন্সিটা বার হবে আশা করি এর মতনই থাকবে, বা হয়তো কিছু আপ ডাউন হতে পারে। তো মোটামুটি 250 থেকে 300 টাকা জেনারেল, আর এসসি এসটি পিডাব্লিউ 100 টাকা হয়তো হতে পারে, 80 টাকাটা 100 টাকা হতে পারে। তো এই হলো এক্সামিনেশন ফিজ। নেক্সট হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে? নোটিশ বেরোনোর সাথে সাথে অ্যাপ্লাই করে ফেলো তোমরা যদি এলিজেবল থাকো। এলিজেবল ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন থ্রু ওয়েস্ট বেঙ্গল এসএসসি অফিসিয়াল ওয়েবসাইট। ওয়েস্ট বেঙ্গলের যে এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যখন নোটিশ বার হবে তখন লিঙ্কও তোমাদের দিয়ে দেওয়া হবে। আর এটা কোনো নিউক্লিয়ার থিওরি নয়, তোমরা অফিসিয়াল ওয়েবসাইট সার্চ করলে সেখানেই পেয়ে যাবে অ্যাপ্লাইয়ের লিঙ্ক, তো সেখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারবে। নেক্সট এক্সামিনেশন ল্যাঙ্গুয়েজ, কোন কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে আমি বলেছিলাম যে এসএসসি যে লাইব্রেরিয়ানশিপ হবে সেটাতে বেঙ্গলি থাকবে, আর ইংলিশ তো কমন, ইংলিশ তো থাকেই। তাহলে ইংলিশ আর বেঙ্গলি এই দুটি ল্যাঙ্গুয়েজেই তোমাদের পরীক্ষা হবে। এবার আমরা আলোচনা করব যে এসএসসি লাইব্রেরিয়ানের সিলেবাস কি থাকবে। এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তোমরা এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। আর এই চ্যানেল থেকে যে ভিডিওগুলি দেওয়া হচ্ছে সেগুলো সবগুলোই এই সিলেবাসকে ফলো করেই দেওয়া হচ্ছে। সুতরাং ভিডিওগুলির সাথে যুক্ত থাকো, চ্যানেলটার সাথে যুক্ত থাকো, নিশ্চয়ই তোমাদের প্রিপারেশন অনেকটা এগিয়েই থাকবে। আর এটার পাস করা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো এর সিলেবাস দেখো 5টা ইউনিট রয়েছে, ঠিক আছে? এই 5টা ইউনিট থেকেই তোমাদের কোশ্চেন হবে। এখানে 60 মার্কসের লাইব্রেরি অন্যান্য যে পরীক্ষাগুলো থাকে সেখানে 60 মার্কস দেওয়া থাকে, এখানে 100টা কোশ্চেন থাকবে, 100 মার্কসের এমসিকিউ টাইপের। তো সেই 100টা কোশ্চেন এই 5টা ইউনিট থেকেই আসবে, ঠিক আছে? লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স এখান থেকে আসবে। তার সাথে অবশ্যই তো ইনফরমেশন সায়েন্স যেহেতু, সেহেতু কম্পিউটার তো থাকবে। তোমাদের তো কম্পিউটার দেওয়া হচ্ছে, তোমরা যদিও সেটাকে ইগনোর করছো, পরে বুঝতে পারবে পরীক্ষার টাইমে। যাই হোক, কম্পিউটারেরও যে প্রশ্ন উত্তরগুলি দেওয়া হয় সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো তোমরা লক্ষ্য রেখো, তবেই তোমাদের প্রিপারেশানটা 100% হবে। তো দেখো এবার আমরা সিলেবাস সম্পর্কে আলোচনা করব। ফার্স্ট ইউনিট রয়েছে লাইব্রেরি ইনফরমেশন অ্যান্ড সোসাইটি। এই ইউনিট থেকে কোন কোন টপিকগুলোর থেকে আবার কোশ্চেন আসতে পারে? লাইব্রেরি অ্যাজ এ সোশ্যাল ইনস্টিটিউশন, এখান থেকে। লাইব্রেরি মুভমেন্ট, লাইব্রেরির যে বিভিন্ন মুভমেন্টগুলো রয়েছে সেখান থেকে। রোল অফ লাইব্রেরিজ ইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এডুকেশন, লাইব্রেরির ফর্মাল এবং ইনফর্মাল এডুকেশনের যে রোলগুলো রয়েছে সেখান থেকে। টাইপস অফ লাইব্রেরি, ন্যাশনাল, পাবলিক, একাডেমিক অ্যান্ড স্পেশাল।
লাইব্রেরির যে বিভিন্ন টাইপগুলো রয়েছে, ন্যাশনাল লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি, একাডেমিক আর স্পেশাল, এখান থেকেও কোশ্চেন আসবে। আমি এই প্রতিটা টপিক থেকে কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটাও তোমাদের বলে দেবো, তাহলে হয়তো সেইগুলোর উপর একটু বেশি গুরুত্ব দিতে পারবে। আশা করি আমি যে টপিকগুলো বলবো সেগুলোর থেকে বেশি কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। এই যে টপিকটা রয়েছে না, টাইপস অফ লাইব্রেরি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক কোশ্চেন আসতে পারে। লজ অফ লাইব্রেরি সায়েন্স, এটাও খুবই গুরুত্বপূর্ণ টপিক। বলেছিলাম যে এস আর রঙ্গনাথনের যে লজগুলো রয়েছে লাইব্রেরি সায়েন্সে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে বিভিন্ন কোশ্চেন আসতে পারে লজ অফ লাইব্রেরি সায়েন্স থেকে। ইনফরমেশন সোসাইটি, ইটস এভলিউশন অ্যান্ড ইমপ্লিকেশনস, এখান থেকেও কোশ্চেন আসবে। ফ্রিডম অফ অ্যাক্সেস টু ইনফরমেশন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, কপি রাইটস, কনসোরশিপ, এখান থেকে আসবে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস যেগুলো রয়েছে, কপি রাইট রয়েছে, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, এখান থেকে বেশি প্রশ্ন আসতে পারে। এক্সটেনশন অ্যান্ড কমিউনিটি ইনফরমেশন সার্ভিসেস, লাইব্রেরি লেজিসলেশন ইন ইন্ডিয়া, এটিও খুবই গুরুত্বপূর্ণ। লাইব্রেরির যে আইনগুলো রয়েছে সেখান থেকেও অনেক প্রশ্ন আসতে পারে। প্রফেশনাল অ্যাসোসিয়েশনস রোল অ্যান্ড অ্যাক্টিভিটি, এখান থেকেও কোশ্চেন আসবে। এটা ছিল ইউনিট 1। এবার আমরা ইউনিট 2-এ দেখব লাইব্রেরি ম্যানেজমেন্ট, এখান থেকে কোশ্চেন আসবে। লাইব্রেরি ম্যানেজমেন্টের কী কী টপিক রয়েছে? লাইব্রেরি প্ল্যানিং খুবই গুরুত্বপূর্ণ। কালেকশন ম্যানেজমেন্ট, এই দুটো থেকে কোশ্চেন আসবে। ডকুমেন্ট সিলেকশন, অর্ডারিং, প্রসেসিং অ্যান্ড উইডিং, এখান থেকে প্রশ্ন আসবে। লাইব্রেরি কমিটি খুবই গুরুত্বপূর্ণ, লাইব্রেরি কমিটির থেকে বিভিন্ন প্রশ্ন আসবেই। লাইব্রেরি রোলস অ্যান্ড রেগুলেশনস, লাইব্রেরির যে রোল রয়েছে আর রেগুলেশন রয়েছে সেখান থেকে কোশ্চেন আসবে, এটা খুবই গুরুত্বপূর্ণ লাইব্রেরি কমিটিটা। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এখান থেকে আসবে। অফিস ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা যেখানের মধ্যে বাজেটারি কন্ট্রোল, লাইব্রেরি স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড অ্যানুয়াল রিপোর্ট, এগুলো রয়েছে না, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অধিক প্রশ্ন আসতে পারে। লাইব্রেরি স্ট্যান্ডার্ডস, লাইব্রেরি মেনটেন্যান্স, এটাও খুবই গুরুত্বপূর্ণ, লাইব্রেরি মেনটেন্যান্স থেকে অনেক প্রশ্ন আসবে। সেলভিন, স্টক ভেরিফিকেশন, কনজারভেশন, এই তিনটে খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবেই। এটা হলো ইউনিট 2। ইউনিট 3-তে রয়েছে নলেজ অর্গানাইজেশন অ্যান্ড ইনফরমেশন প্রসেসিং, লাইব্রেরি ক্লাসিফিকেশন অ্যান্ড লাইব্রেরি ক্যাটালগিং। এটা তোমাদের যে প্র্যাকটিক্যাল পেপারগুলো ছিল না সেখান থেকেই এই ইউনিটটা, অর্থাৎ এখানে প্র্যাকটিক্যাল থেকে কোশ্চেন আসবে। যেমন ক্লাসিফিকেশন, পুরো টপিকটাই গুরুত্বপূর্ণ। ক্লাসিফিকেশন, ইটস নেচার, পারপাস অ্যান্ড ফাংশনস, ক্লাসিফিকেশনের যে নেচার রয়েছে, প্রকৃতি রয়েছে, পারপাস রয়েছে আর ফাংশন রয়েছে, সেগুলোর থেকে প্রশ্ন আসবে। নলেজ ক্লাসিফিকেশন অ্যান্ড ডকুমেন্ট ক্লাসিফিকেশন, এখান থেকে আসবে। সাবজেক্ট অ্যান্ড দেয়ার ফরমেশন, ইউনিভার্স অফ সাবজেক্ট, মোডস অফ ফরমেশন অফ সাবজেক্ট অ্যাটসেট্রা, এগুলো থেকে কোশ্চেন আসবে। জেনারেল থিওরি অফ ক্লাসিফিকেশন, নর্মেটিভ প্রিন্সিপলস অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন, স্ট্যান্ডার্ড স্কিমস অফ লাইব্রেরি ক্লাসিফিকেশন, এখান থেকে কোশ্চেন আসবে। টেন্স ইন লাইব্রেরি ক্লাসিফিকেশন, লাইব্রেরি ক্যাটালগ খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেও প্রশ্ন আসবে। যেমন ক্যাননস, বলেছিলাম যে রঙ্গনাথনের ক্যাননস, এখান থেকেও প্রশ্ন আসবে। অ্যান্ড প্রিন্সিপলস, ক্যানন অ্যান্ড প্রিন্সিপলস, এখান থেকে আসবে। টাইপ, পারপাস অ্যান্ড দেয়ার ফিজিক্যাল ফর্মস, ঠিক আছে, এখান থেকে আসবে। ডিফারেন্ট কাইন্ডস অফ এন্ট্রিজ অ্যান্ড রুলস ফর ফিলিং এন্ট্রিজ, প্রিন্সিপাল অফ সাবজেক্ট ক্যাটালগিং, এটাও গুরুত্বপূর্ণ, এখান থেকেও বিভিন্ন কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। অ্যাসেসিং সাবজেক্ট হেডিং ইউজিং লাইব্রেরি অফ কংগ্রেস সাবজেক্ট হেডিং অ্যান্ড সিয়ার্স লিস্ট সাবজেক্ট হেডিং অ্যাটসেট্রা, লাইব্রেরি কংগ্রেস সাবজেক্ট হেডিং রয়েছে আর সিয়ার্স লিস্ট রয়েছে, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকেও কোশ্চেন আসতে পারে। ক্যাটালগিং স্ট্যান্ডার্ডস, এটাও গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, যেটা আইএসবিডি, আইএসবিএন, আইএসএসএন, এখান থেকে বিভিন্ন কোশ্চেন আসবেই। আর কম্পিউটারাইজ ক্যাটালগিং, দেখো এখনকার যে লাইব্রেরিগুলো রয়েছে সেগুলো মডার্ন লাইব্রেরি, সেখানে কম্পিউটারাইজ ক্যাটালগই ব্যবহার করা হয়, তো সুতরাং এখান থেকে তো কোশ্চেন আসবেই। এটার মধ্যে রয়েছে মার্ক, ইউনিমার্ক, সিসিএফ আর রিসেন্ট ট্রেন্ডস ইন ক্যাটালগিং, তাহলে এই মার্ক, ইউনিমার্ক আর সিসিএফ আর রিসেন্ট যে ক্যাটালগিংগুলো রয়েছে রিসেন্ট ট্রেন্ডসে, সেইগুলো থেকে কোশ্চেন আসবে। নেক্সট ইউনিট 4-এ রয়েছে ইনফরমেশন সোর্সেস, সার্ভিসেস অ্যান্ড সিস্টেমস, এখানের মধ্যে কী কী টপিক রয়েছে? রেফারেন্স অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস, খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা। ডকুমেন্টারি, নন ডকুমেন্টারি সোর্সেস, ইভলিউশন অফ রেফারেন্স সোর্সেস, এটাতেই কোশ্চেন আসবে, এটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে। ইউজার্স অফ ইনফরমেশন, এটিও গুরুত্বপূর্ণ। টাইপস, ক্যারেক্টারিস্টিক্স, নিড অফ স্টাডি অফ ইউজার্স,
এখান থেকে কোশ্চেন আসবে। অর্গানাইজেশন অফ ইনফরমেশন, অ্যাবস্ট্রাক্টিং অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ইন্ডেক্সিং ল্যাঙ্গুয়েজ, এটাও গুরুত্বপূর্ণ। ইনফরমেশন সেন্টার খুবই গুরুত্বপূর্ণ, ডিফারেন্স লেভেল অফ ইনফরমেশন সেন্টার, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, রিজিওনাল অ্যান্ড লোকাল, যে ডিফারেন্ট লেভেলের ইনফরমেশন সেন্টারগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, রিজিওনাল অ্যান্ড লোকাল, এখান থেকেও কোশ্চেন আসবে, এটাও খুবই গুরুত্বপূর্ণ টপিক। ইনফরমেশন সিস্টেম, এটাও গুরুত্বপূর্ণ। স্ট্রাকচার অ্যান্ড সার্ভিস অফ ইনফরমেশন সিস্টেমস, এখান থেকে কোশ্চেন আসবে। লাইব্রেরি অ্যাজ এ ইনফরমেশন সিস্টেম, এটাও খুবই গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকেও বিভিন্ন প্রশ্ন আসবেই। ইনফরমেশন সার্ভিসেস নিড অ্যান্ড টাইপস অফ রেফারেন্সের যে নিড অর্থাৎ প্রয়োজনীয়তা আর বিভিন্ন টাইপের যে রেফারেন্স, এখান থেকে কোশ্চেন আসবে। ডকুমেন্টেশন অ্যান্ড ইনফরমেশন সার্ভিস থেকেও কোশ্চেন আসবে। এই টপিকটাও ইউনিট 4টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর লাস্ট টপিক হচ্ছে ইউনিট 5, সেখানে রয়েছে কম্পিউটার, বেসিস অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন লাইব্রেরিজ, খুবই গুরুত্বপূর্ণ, কম্পিউটার থেকেও তো কোশ্চেন আসবেই। এখানে কি রয়েছে ইউনিটের মধ্যে? কম্পোনেন্টস অফ কম্পিউটার সিস্টেমের বিভিন্ন কম্পোনেন্টস, জেনারেশন অ্যান্ড টাইপস অফ কম্পিউটার যে বিভিন্ন জেনারেশনগুলো রয়েছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, এই জেনারেশনগুলো, আর টাইপস অফ কম্পিউটারের বিভিন্ন টাইপগুলো, এখান থেকে কোশ্চেন আসবে। হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার সফটওয়্যার রিলেটেড কোশ্চেন আসবে, খুবই ইম্পর্টেন্ট, পুরো এই টপিকটাই ইম্পর্টেন্ট আছে। ডেটা স্টোরেজ মিডিয়া, এখান থেকে কোশ্চেন আসবে। অপারেটিং সিস্টেম অ্যান্ড দেয়ার টাইপস, যে অপারেটিং সিস্টেমগুলো রয়েছে আর তাদের টাইপসগুলো রয়েছে, এখান থেকেও কোশ্চেন আসবে। ডস অ্যান্ড উইন্ডোজ, ডস আর উইন্ডোজ দুটোতেই কোশ্চেন আসবে। ডসটা এতটা ইম্পর্টেন্ট না হলেও উইন্ডোজটা খুবই ইম্পর্টেন্ট আছে, এখান থেকেও বিভিন্ন কোশ্চেন আসবে। তো এই ছিল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের পুরো সিলেবাস। এই লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স থেকে পুরো পরীক্ষাটা হবে। আর এই সিলেবাসটা তোমরা ফলো করো, আর আমি তো যে ভিডিওগুলো দিয়ে থাকি এই সিলেবাস ফলো করেই ভিডিও দেওয়া হয়ে থাকে। প্রতিটা কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ, পুরো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলি দেখবে, তবেই তোমাদের প্রিপারেশানটা ঠিকঠাক হবে। তোমরা 2-4 মিনিট অনেকে দেখে ছেড়ে দাও, তাহলে সেরকম প্রিপারেশানটা সেরকমই হবে, পরীক্ষাতে গিয়ে বুঝতে পারবে। তো যাই হোক, আজকের টপিক এই পর্যন্তই। পরবর্তী ক্ষেত্রে তোমরা অনেকেই বলছো যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আপলোড করতে, এসএসসি লাইব্রেরিয়ানের যে পরীক্ষাগুলো হয়েছে, দেখো এসএসসি লাইব্রেরিয়ানশিপের 2টো মাত্র পরীক্ষা হয়েছে এর আগে, তো সেইগুলো অনলাইনে কোথাও নেই, কোশ্চেন পেপারগুলো অনলাইনে কোথাও নেই। আমাকেও তো অনলাইনের হেল্পই নিতে হয়, তো সুতরাং তোমাদের অনলাইন থেকে তোমরাও যেহেতু পাচ্ছ না, আমিও সেখান থেকে পাচ্ছি না। আদার্স যে আমার সোর্স রয়েছে সেখান থেকে আমি চেষ্টা করছি, যেহেতু এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে একটু জোগাড় করা টাফই আছে, তো কিছু দিনের মধ্যেই আশা করি তোমাদের কাছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আসতে পারবো। তো চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থেকো, চোখ রেখেও পরবর্তী ভিডিওগুলির দিকে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।